17 অঙ্কটা মাস্ট ইম্পর্টেন্ট, প্রচুর দেয়, রেলে তো প্রচুর দেয়, এই অঙ্কটা মাস্ট ইম্পর্টেন্ট, বহুত পরীক্ষা দেয়, ঠিক আছে। তো সিম্পল কেস 99999, এটা আমি তোমাকে একটা জিনিস ভালো করে বোঝো, এইটা মানে বোঝো একটা জিনিস, এইটা মানেটা কি 999, একটাই আমি দেখাচ্ছি, বাকিটা দেখাবো না, বাকিটা বুঝে নেবে। এটা মানেটা কি 999 প্লাস 1/7 না, এটাকে যদি তুমি যোগ করো তবেই তো এটা আসে। তো যদি তুমি সব কটাকে ফ্যাক্টর করে দাও তাহলে 999 কটা আছে, 1 2 3 4 5 6, ছটা আছে। তার মানে 999 কটা আছে, ছটা, ছটা তো আছেই, প্লাস এবার বাকিগুলো পড়ে রইলো কি 1/7, 2/7, 3/7, এগুলো পড়ে রইলো, তাই তো। তো 1/7 প্লাস এটাকে 1000 ধরো না, এইভাবে গুণ ছাড়ো, 1000 ধরো, 6000 থেকে 6 কম, তাহলে 6000 থেকে 6 কম হলো 5994 হয়ে গেল, প্লাস এটা কি হবে বলো, 7 তো লসাগু, বেস যদি ইকুয়াল হয় সবকটা যোগ হয়ে যাবে, সবকটা যোগ হয়ে গেলে কত, 1 2 1 আর 2 3, 3 আর 3 6, 6 আর 4 10, 10 আর 5 15, 15 আর 6 21, ডাইরেক্ট করলাম। বেস যদি সবার ইকুয়াল থাকে, উপরের লবগুলো কি, লব মানে নিউমিনেটর, লবগুলো সব যোগ হয়ে যায়, তাই তো, এটুকু তো বেসিক আমরা জানি। তো 3, তো এর সাথে 3 অ্যাড হয়ে গেল, 5997, এর 6 গুণের সাথে এটা দেখেই বোঝা যাচ্ছে, উপরেরটা খালি যোগ করব, যোগ করে 21, 7 21 কে 3 বারে কাটে, 3 অ্যাড হবে, এর মাল্টিপ্লিকেশনের সাথে 3 অ্যাড হবে। এত বড় অঙ্ক নয়, পরীক্ষার হলে এত বড় করে কিন্তু করবে না, এটা বোঝানোর জন্য করছি কিন্তু।